ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পাঞ্জাবিটা আমার বরের একটা পুরনো পাঞ্জাবি, তাই ভাবলাম এটার ওপরে একটা আর্ট করা যাক। এই ফার্স্ট টাইম আমি কোনো জামা কাপড়ের ওপরে ফেব্রিক পেইন্ট করছি। প্রথমত তো আমি খুব ভয় পাচ্ছিলাম, যদি খারাপ হয় তাহলে ওর পাঞ্জাবিটা পুরো নষ্ট হয়ে যাবে। অনেকটা সাহস নিয়ে ওকে বলার পরে ও তখন বললো, আগে তুমি তো ট্রাই করে দেখো, খারাপ হলে পরের ব্যাপার। আর আমি কোনো প্রফেশনাল আর্টিস্টও নই, তাই জন্য আমি খুব একটা ভালো আঁকতে পারি না। তার ওপর আবার এরকম জামা কাপড়ে ফেব্রিক করার মতন কাজটা করতে গিয়ে বুঝতে পারলাম যে কাজটা সত্যিই অনেক টাফ, কিন্তু মাঝপথে তো সরে আসতে পারবো না, তাই ভাবলাম একটা সিম্পলের মধ্যে ডিজাইন করে দিই। এই পাঞ্জাবিটা তৈরি করতে গিয়ে বুঝতে পেরেছি, যারা এই হ্যান্ডওয়ার্ক পাঞ্জাবি শাড়ি তৈরি করেন বা বিক্রি করেন, তাদের কতটা পরিশ্রম করতে হয়, কতটা ধৈর্য থাকতে হয়, আর তারা কতটা ট্যালেন্টেড হয়। আর যারা আমার মতন ভয় পাচ্ছ, তাদেরকে বলবো ভয় পেও না। যদি তোমাদের মনে ইচ্ছা থাকে তাহলে তোমরাও করতে পারো। কিছুই না, একটা পেন্সিল নেবে, একটা স্কেল নেবে, নিয়ে আগে একটা রাফ ড্রয়িং করে নেবে পাঞ্জাবিটার ওপরে, তার ওপর তুলি আর ফেব্রিক দিয়ে সেটাকে ফিল করে নেবে। আরেকটাও টিপস দিই তোমাদের, যারা এরকম প্রথম একদম পাঞ্জাবি বা ব্লাউজের ওপরে আর্ট করতে চাইছো, তারা প্রথমে একটা রুমালের ওপরে ড্রয়িং করতে পারো। সেখানে কিছুদিন প্র্যাকটিস করার পর তোমরা তারপরে পাঞ্জাবি বা ব্লাউজের ওপরে করতে পারো, বা বাড়িতে যদি কোনো ওয়েস্ট থাকে, ওয়েস্ট ব্লাউজ বা ওয়েস্ট পাঞ্জাবি, ওয়েস্ট রুমাল, সেটার ওপরে আগে তোমরা করে ট্রাই করতে পারো। কারণ প্রথমেই ভালো কোনো জিনিস নষ্ট করার থেকে প্রথমে কিছুদিন প্র্যাকটিস করার পরে ভালো কোনো জিনিসের ওপর ট্রাই করলে সেটা আরও বেশি দেখতে সুন্দর হবে। আমি এখানে 00 একটা তুলি ইউজ করেছি, তোমরা চাইলে 000 তুলিও ইউজ করতে পারো। আমি এখানে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের ডিটেলে ভিডিওটা দেওয়ার। তোমরা কিন্তু দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। শেষ অবধি দেখতে থেকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।